একটা জঙ্গলে সিংহ নামের একটা দয়ালু সিংহ থাকত, আর তারই স্বভাবের কারণে জঙ্গলের সব পশুরা খুব খুশি ছিল। একদিনের কথা, হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর খরা হয়, বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু সিংহের জঙ্গলে সেটা হয় না, আর খরাকে নিয়ে জঙ্গলের সব পশুরা খুব ভয় পেয়েছিল। একদিন সবাই সম্মিলিত হয়ে সিংহের কাছে যায়। কি হয়েছে? সবাই এত চিন্তিত দেখাচ্ছ কেন? আমাদের চিন্তার কারণ জঙ্গলে জলের অভাব গো মহারাজ। আমরা এটাই ভাবছি যে আমাদের জঙ্গলও যদি এরকম ভাবে হয় তাহলে তো আমরা অনেক বিপদে পড়ব। আমাদের জঙ্গলে এই সমস্যাটা কোনো দিনই আসবে না, আর আমাদের জঙ্গলে সব সময় বর্ষাটা হবে। তোমরা একটা কথা কিন্তু মাথায় রেখো। কি কথা মহারাজ? এটাই যে অন্য জঙ্গলের জানোয়াররা আমাদের জঙ্গলে যেন ঢুকে পড়তে না পারে। এ আপনি কি কথা বলছেন মহারাজ? আপনি তো খুবই দয়ালু। আপনি তো কোনো জানোয়ারকে আজ অবধি আমাদের জঙ্গলে আসতে বাধা দেননি। আমি বাধ্য। যদি সব জানোয়ারদেরকে আমি ঢুকতে দিই, আমার জানোয়াররা কোথায় যাবে? তারা আবার জল কোথায় পাবে? হ্যাঁ, মনে রেখো, এই জঙ্গলে আসার অনুমতি শুধু তারাই পাবে যারা বুড়ো আর দুর্বল। এটা তুমি মাথায় রাখবে কিন্তু। সিংহের কথা শুনে জুলো একটা নিজের দল বানায়, আর নিজের টিমে জঙ্গলের সব থেকে দ্রুত গতির ভোলু আর ডলুকে সাথে নিয়ে নেয়। ঢোলু ভোলু, এটা কিন্তু দুষ্টুমি করার সময় নয়। তোমরাই কিন্তু জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াও। এখন কিন্তু জঙ্গলে নজরদারি করতে হবে। যদি কোনো অন্য জানোয়ারদেরকে জঙ্গলে ঢুকে পড়তে দেখো, আমাকে বা মহারাজকে গিয়ে জানিয়ে দিও। তুমি চিন্তা করো না, আজকের পর থেকে কড়া নজরদারি আমরা করবই। হ্যাঁ, যদি কেউ জঙ্গলে ভুলভাবে ঢোকার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে এসে তোমাকে আমরা খবর দিয়ে দেব। তোমাদের থেকে এটাই আশা করেছিলাম আমি। যাও, কাজে লেগে পড়ো তোমরা। তো ঢোলু আর ভোলু নিজের কাজ করা শুরু করে দেয়। একদিনের কথা, যেদিন ঢোলু আর ভোলু জঙ্গলের সীমার কাছে দৌড়ে দৌড়ে খেলাধুলো করছিল। আর তখনই ওদের নজর একটা শিয়াল আর নেকড়ের দিকে যায়। ওরা তো ওদের জঙ্গলের ছিল না। ওরা তখনই দৌড়ে দৌড়ে ওদের কাছে পৌঁছায়। ওইখানে থামো, তোমরা কে? ঢোলুর কথা শুনে শিয়াল ভয় পেয়ে বলে, আমার নাম হলো শিশিপু। আমার নাম লুমি। তোমাদের নাম যাই হোক, কিন্তু আমরা এটা আদেশ পেয়েছি যে যে কোনো জানোয়ার আমাদের জঙ্গলে ঢুকতে পারবেই না। এবার তোমাকে হাতির কাছে না হলে আমাদের রাজার কাছে আমরা এই মাত্র নিয়ে যাব। হ্যাঁ, যা তোমার ইচ্ছে। তো ঢোলু আর ভোলু শিয়াল আর নেকড়েকে রাজার কাছে নিয়ে যায়। মহারাজ, এরা দুজন আমাদের জঙ্গলের বাসী নয়। আমরা দুজন ভাই এদেরকে জঙ্গলে ঢুকতে দেখে ধরে ফেলেছি। ঢোলু ভোলুর এই কথা শুনে রাজা সিংহ রেগে গিয়ে বলে, তোমরা কি জানো না আমি অন্য জঙ্গলের প্রাণীদেরকে নিজের জঙ্গলে ঢুকতে বারণ করেছি? সিংহ রাজার কথা শুনে শিয়াল কাঁপতে কাঁপতে বলল, কিন্তু মহারাজ, আমি তো শুনেছিলাম যে আপনি দুর্বল আর বুড়োদেরকে জঙ্গলে আসতে বারণ করেননি, আর আপনি খুব দয়ালু, আর আপনার ব্যাপারে তো সবাই খুবই প্রশংসা করে। তাই জন্য তো বন্ধুকে নিয়ে এখানে এসেছি। কিন্তু তোমরা দুজন তো বুড়ো নও। লুমি যে এতক্ষণ চুপ ছিল, সে চাটুকারিতার আওয়াজে বলল, এটা সত্যি মহারাজ যে আমরা বয়স্ক নই, কিন্তু বিশ্বাস করুন যে আমরা খুব অসুস্থ। আমরা অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। সিংহ রাজা খুব দয়ালু ছিল, তাই ওনার ওদের ওপর দয়া হয়। ঠিক আছে, তোমরা যতদিন চাও এখানে থাকতে পারো, কিন্তু তোমাদের জন্য কোনো নালিশ আমি না শুনতে পারি। এই জঙ্গলের নিয়ম কিন্তু আলাদা। আমি কাউকে কোনোদিনও ক্ষমা করিনি।
এবার যাও। সেদিন থেকে শিপু আর লোমি সেখানেই থাকতে লাগে। ওরা সারাদিন মজা করে খেত আর সারাদিন ঘুরত। এক রাতে তারা দুজন মাংস খেতে ব্যস্ত ছিল, আর তখনই তাদের নজর জঙ্গলের রাজা সিংহর ওপর যায় যে সে কোথাও যাচ্ছে। এটাই তো সময় শিপু, ওনার পিছু নেওয়ার। তুই ঠিক বলছিস। আর তারপর তারা সিংহের পিছু নেয়। জঙ্গলের রাজা সিংহ একটা পুরনো গুহার কাছে এসে দাঁড়ায়, আর সেই গুহা থেকে অন্ধকারেও আলো চমকাচ্ছিল। জঙ্গলের রাজা সিংহ তখন এদিক ওদিক দেখে নিয়ে সে গুহার ভেতর ঢুকে পড়ে। তখন শিপু আর লোমিও এদিক ওদিক দেখে সেই গুহায় ঢুকে পড়ে। সেই গুহার ভেতর চকমকে এক হিরে রাখা ছিল, যে বিভিন্ন রঙে চকমক করছিল। আরে এ কি? এটা তো কোনো জাদুর হিরে মনে হচ্ছে। আরে শেয়াল মূর্খ, এটা কোনো হীরা নয়, নাগমণি। এবার বুঝেছি আমি, এই জঙ্গলে এখনো খরা হয়নি কেন। তুমি তাহলে এটা বলতে চাইছো এই নাগমণির জন্য এখানে এত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখানে গাছপালা এত ভালো আছে? মূর্খ শেয়াল, আমি তো বুঝতে পারি না যে আমাদের জঙ্গলের রাজা তোকে কি করে গুপ্তচর বানালো। আমাদের আজকে সেই মণি চুরি করে আমাদের জঙ্গলে নিয়ে যেতে হবে। আসলে শিপু আর লোমি অন্য জঙ্গলের গুপ্তচর ছিল। সেই জঙ্গলের রাজা এডওয়ার্ড সিংহ ওদের দুজনকে এই জঙ্গলে সেই মণির খোঁজ নিতে পাঠিয়েছিল, যে সিংহ রাজার জঙ্গলে কি করে খরা হয়নি। আর ওরা সেই মণি দেখতেই বুঝতে পারে যে এটাই সেই চমৎকারী মণি। লোমি খুব চালাক নেকড়ে ছিল, আর সিংহ কিছুক্ষণ সেই নাগমণির সামনে বসে তারপর সেখান থেকে চলে যায়। আর সেই সুযোগে লোমি আর শিপু সেই নাগমণি চুরি করে নেয় আর ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন থেকেই জঙ্গলের আবহাওয়া বদলাতে লাগে, আর কিছুদিনের মধ্যে সিংহ রাজার জঙ্গলেও খরা এসে যায়। এতে জঙ্গলের সব পশুরা ভয় পেয়ে যায়, আর ওরা সবাই সিংহ রাজার কাছে এসে জমায়েত হয়। মহারাজ, আপনি তো বলেছিলেন আমাদের জঙ্গলে এই সমস্যা হবে না, কিন্তু আমাদের জঙ্গলে তো জলের সমস্যা এসে গেল। এই ব্যাপারটা নিয়ে তো আমিও খুব চিন্তিত, কিন্তু তুমি ভয় পেও না, আমি দেখছি, কিছু তো করবই। এটা বলে সিংহ রাজা দৌড়ে দৌড়ে সেই পুরনো গুহার কাছে পৌঁছায়, আর দেখে যে মণি তো সেখানে নেই। মণি অদৃশ্য হয়েছে দেখে রাজা উদাস হয়ে বাকি পশুদের কাছে আসে। আমাদের জঙ্গল থেকে একটা দামি জিনিস উধাও হয়ে গেছে, মানে চুরি গেছে, যার ব্যাপারে শুধু আমিই জানতাম। চুরি? কিন্তু আমাদের জঙ্গলে এরকম কি জিনিস ছিল মহারাজ যেটা চুরি হয়ে যেতে পারে? নাগমণি। অনেক বছর আগেকার কথা। একটা ইচ্ছাধারী নাগকে আমি প্রাণ বাঁচিয়েছিলাম, তাই সে খুশি হয়ে নিজের নাগমণি আমাকে উপহার স্বরূপ দিয়েছিল। সে বলেছিল যতদিন সেই নাগমণি আমার জঙ্গলে আমার কাছে থাকবে, আমার জঙ্গলবাসীদের কোনো বিপদ হবে না। আমি ওই নাগমণিকে পুরনো গুহায় রেখে দিয়েছিলাম। ওর ব্যাপারে কেউ জানতো না, কিন্তু সেটা এখন উধাও। তো সেখানে উপস্থিত ঢোলুর ভাই ভোলু বলল, মহারাজ, ওই যে সকাল থেকে লোমি আর শিপু নিখোঁজ হয়ে আছে। আমার কি মনে হয় ওরা বোধহয় অন্য জঙ্গলের গুপ্তচর, আর নাগমণি ওরাই চুরি করে থাকবে। রাজা সিংহ উদাস হয়ে বলল, ওই ইচ্ছাধারী নাগ প্রতি মাসে একবার নাগমণিকে দেখতে এখানে আসে। এবার যখন নাগমণিকে দেখতে এখানে আসবে, ওকে আমি কি মুখ দেখাবো? রাজা সিংহ এটুকু বলেই ছিল, তখনই সেখানে নাগ সোনালী আলোর সাথে অর্ধেক মানুষ অর্ধেক সাপের রূপে প্রকট হয়। কি হয়েছে জঙ্গলের রাজা?
তোমার গুহার কাছে এত ভিড় জমা হয়েছে কেন? তোমার মন খারাপই বা কেন? রাজা সিংহ তাকে সব ঘটনা জানায়। কিন্তু রাজা সিংহের কথা শুনে ইচ্ছাধারী নাগ রাজার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, চিন্তা করো না রাজা, তোমার তো কোনো ভুলই নেই। তুমি তো নিজের উদারতা এত দেখিয়েছিলে, কিন্তু ওরা প্রতারণা করেছে। দেখো, নাগমণি নিজেই তোমার কাছে আসবে। ইচ্ছাধারী নাগ এতটা বলেই ছিল, তখনই পাশের জঙ্গলের রাজা এডওয়ার্ড সিংহ তার দুই গুপ্তচর শিপু আর লোমিকে নিয়ে রেগে সেই জঙ্গলে আসে। আর এডওয়ার্ড সেই নাগমণি রাজা সিংহের সামনে ফেলে দেয়। এই নাগমণিকে নিজের কাছেই রাখ রে সিংহর বাচ্চা। আমার গুপ্তচরকে দিয়ে আমার সাথে তুই প্রতারণা করেছিস। আচ্ছা, তাহলে এটা তোমার কাজ ছিল? এক তো তুমি চুরি করাও, তারপরে এত গাদোয়ালিও দেখাও তুমি। আমি ভেবেছিলাম এই নাগমণির জন্য তোমার সমস্যা হচ্ছে না, কিন্তু জবের থেকে এটা আমি পেয়েছি। আমার জঙ্গলের সবাই মরে যাচ্ছে, বুঝতে পারছি না এই সমস্যা এখানে কেন হচ্ছে। বোকা রাজা, এটাই হচ্ছে নাগমণির আসল রূপ। যে যেটা খারাপ নজরে চুরি করবে তার সর্বনাশ হয়ে যাবে। এটা বলে সেই ইচ্ছাধারী নাগ রাজা সিংহকে বলে, এই নাগমণিকে শিগগিরই উঠিয়ে নাও। রাজা সিংহ যেই সেই মণিটাকে তোলে, অমনি এডওয়ার্ড সিংহ আর শিপু আর লোমের শরীরে আগুন ধরে যায়, আর ওরা জ্বলে ছাই হয়ে যায়। আজ থেকে এই নাগমণি নিজের কাছেই রেখো, এটা আজ থেকে তোমার। আর এটা বলে ইচ্ছাধারী নাগ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেদিনের পর থেকে রাজা সিংহের জঙ্গল আবার সবুজে ভরে ওঠে, আর সবাই খুশি খুশি থাকতে লাগে।